হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে যেহেতু সোমবার, তো এখানে আমি পনিরের তরকারি রান্না করব। আমি এর আগেও পনিরের তরকারি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখানে পনিরটা ভাজতে দিয়ে দিয়েছি। তোমরা আজকে কি কি রান্না করছো সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশানে জানাতে একদমই ভুলো না। তো চলো এখানে রান্নাটা করে নিই। তো পনিরটা ভাজার পরে আমি অফ ক্যামেরা আলুটা ভেজে নিয়েছি, আর এখানে মশলাটা তেলের মধ্যে ভালো করে কষাতে দিয়ে দিয়েছি। মশলাটাকে কষানোর পরে ভাজা আলু আর পনিরটাও আমি সাথে সাথে অ্যাড করে দেবো। সবার আগে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে মশলার মধ্যে আমি অ্যাড করে দেবো ভাজা আলুটাকে। অ্যাড করে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি পনিরটাকে অ্যাড করব। পনিরটাকে অ্যাড করার পরে যখন দেখবো আলুটা সিদ্ধ হয়ে এসছে, সামান্য একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। আমি এর আগেও তোমাদের সঙ্গে পনিরের একটা বড় রেসিপি অ্যাড করে যে চটপট তোমরা কীভাবে পনিরটাকে তৈরি করতে পারবে। তো আমার আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কে কোথা থেকে দেখছো আমার ভিডিও কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর তোমাদের যদি আমার সমস্ত ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাতে পারে। সো আজকের রান্নাটা এই অবধি। তোমাদের যদি ভালো লেগে থাকে রান্নাটা প্লিজ জানাতে ভুলো না। টাটা, বাই।